কোরআন মাজিদ পড়ার সময় অবশ্যই আপনাকে কিছু নিয়ম কানুন শিখতে হবে। আমরা অনেকে আছি কোরআন মাজিদ পড়ি, বাট নিয়ম কানুন না শিখে আমরা কোরআন মাজিদ শিখি, যে কারণে আমাদের কোরআন মাজিদ পড়া শুদ্ধ হয় না। তো আমি এর আগের ভিডিওতে আপনাদেরকে 10টি নিয়ম শেখাইছি। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে 10টি নিয়ম শেখাবো ইনশাল্লাহ। তো মোট এরকম 30টি নিয়ম শেখাবো। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন। তো আজকে আমরা শিখবো 11 নং তাজবিদ, অর্থাৎ আল্লাহ শব্দ পড়ার নিয়ম 2টি, মোটা আর পাতলা। এই বিষয়টা আপনার কোরআন মাজিদ পড়াটা অনেকটা সুন্দর করে তোলে। অর্থাৎ আমরা কোরআন মাজিদ পড়ার সময় আল্লাহ শব্দ লামটাকে কোথায় মোটা করে পড়ব এবং কোথায় পাতলা করে পড়ব, এই বিষয়টা অনেকেই বুঝতে পারি না, যে কারণে আমাদের সমস্যাটা হয়ে থাকে। এখানে যখন লেখা আছে জেরে করে পাতলা, জবর আর পেশ করে মোটা, অর্থাৎ জেরে মান হলে জের বোঝানো হয়েছে। যদি আল্লাহ শব্দ লামের ডানে জের থাকে, এই যে এটা হলো আল্লাহ শব্দ লাম, এই যে এটা হলো আল্লাহ শব্দ লাম। আমরা সবাই আল্লাহ লিখতে পারি না, বা আল্লাহ লেখাটা সব জায়গায় দেখতে পাই না। তো এই যে আল্লাহ যে লামটা আছে, এই লামটা তাসদীদ যুক্ত যে লামটা, এটাকে আল্লাহ শব্দের লাম বলে। তো এই লামের ডাইনে এই যে আগে যখন জের থাকবে তখন এটা পাতলা হবে, জেরে করে পাতলা মানে পাতলা করে বলতে হবে। আর আল্লাহ শব্দ লামের ডাইনে পেশ আর জবর থাকলে, জবর আর পেশ থাকলে আল্লাহ শব্দ লামকে মোটা করে। অর্থাৎ আল্লাহ শব্দ লামের ডানে জবর বা পেশ হলে মোটা করে পড়তে হয়, আল্লাহ শব্দ লামের ডানে জের হলে পাতলা করে পড়তে হয়। যেমন মিম জের মি, নুন লাম জবর নাল, মিনাল লাম খারাপ জবর ল বলতে হবে মোটা করে, মিনাল ল হাজির হি। এখানে মিনাল লা না বলে ল বলতে হবে, মিনাল ল হি, নারুল্লাহি, আউযু বিল। এখানে আবার ল বলা যাবে না, এখন লাই বলবেন, কারণ এই যে জের আসছে। আউযু বিল্লাহি, এখন লা বলবেন, লাহি। তো এটা ল, এটা হলো এটা লা। মাঝে রে হা, এটা হলো এলামা আছে যেখানে জেরে একার হয় সেখানে, অর্থাৎ এখানে মাঝে রি না বলে রে বলতে হবে, মাঝে রে হা, এরকম। এটা আপনারা এক জায়গায় পাবেন। এখন আমরা 12 নং তাজবিদ সাদিদা শিখব। সাদিদা অর্থ শক্ত করে পড়া। এই নামটা খুবই গুরুত্বপূর্ণ, যে কোরআন মাজিদের মধ্যে হামজার উপরে যখন সাকিন থাকবে বা আলিফের উপরে যখন সাকিন থাকবে তখন তাকে সাদিদা বলা হয়। অর্থাৎ হামজা সিফাতের সাদিদা আওয়াজ শক্তভাবে বন্ধ করে সাদিদা করে পড়তে হয়। যেমন এখানে বলতে হবে বা হামজা জবর বা, বা বা, এরকম ধাক্কা দিবেন এবং শক্ত করবেন, তবে বা আ এরকম উচ্চারণ করবেন না, ডাবল শব্দ করা যাবে না। বলতে হবে বা হামজাহ জবর বা, বা হামজাহ পেশ বু, বা হামজাহ জের বি, জিম হামজাহ জবর জা। তারপর এটা দেখুন মিম হামজাহ পেশ মু, মিম জের মি, মু মি, নুন ওয়াও পেশ নুন, নুন জবর না। তো এখানে হবে মু মিনুনা, মু মিনুনা। এরকমভাবে এখানে সাদিদা করতে হবে, শক্ত করে পড়তে হবে, তবে মু উ মি, মু উ এইরকম ডাবল শব্দ করা যাবে না, মু উ বলা যাবে না, বলতে হবে মু মিনুনা, এরকম। আশা করি এটা আপনি বুঝতে পারছেন। 13 নং তাজবিদ হচ্ছে ইকলাব, অর্থাৎ নুন সাকিন পড়ার নিয়ম। অর্থাৎ নুন সাকিন 4 প্রকারে পড়া যায়: ইকলাব, ইজহার, ইদগাম, ইকফা। ইকলাব অর্থ বদল করে পড়া। তো নুন সাকিনের বামে যদি বা অক্ষর পাওয়া যায়, নুনকে মিম ধরে গণ্য করে পড়তে হয়। অর্থাৎ এখানে দেখুন নুন সাকিন, এই যে নুনের পর সাকিন আসছে, এটাকে নুন সাকিন বলে। তো নুন সাকিনের পরের অক্ষর যদি বা আসে, তাহলে সেই নুন সাকিনটাকে মিমের মতো পড়তে হয়। যেমন এখানে হামজা নুন জবর আন, বা জবর বা, হামজা জবর আন বা আ আছে। তো আমরা আন না বলবো আম, এরকম গণ্য করবো অবশ্যই, আম বা আ, আম বা আ, এরকম। কাফ খা জবর কাফ, ফাজের ফি, কাফি, র দুইজের ঋণ আছে, কিন্তু র দুইজের ঋণ। তো তানবিনের পর বা আসছে, ঋণ না বলে রিম বলবো। দেখুন তানবিনের মধ্যে কিন্তু একটা নুন সেকেন্ড গোপন থাকে, ঋণ না বলে রিম বলবো, তাহলে হবে কাফি রিম বিহি। মিম নুন যে মিন না বলে মিম বলতে হবে, মিম বাদি, মিম বাদি, এরকম। বুঝতে পারছেন? যেটা গেল
তো তারপর হলো 14 নং তাজবিদ হচ্ছে ইজহার অর্থ হলো নুন সাকিন গুন্না সারা পড়া। ওকে, ইজহার অর্থ নুন সাকিন গুন্না সারা পড়া। আর ইজহারের অক্ষর হচ্ছে 6টা, হা, হা, খ, আইন, গইন, হামজা। অর্থাৎ হামজা আর গইন, আইন, খ, হা, হা, এই 6টা হলো ইজহারের হরফ। নুন সাকিনের বামে যদি এই ইজহারের 6টি অক্ষর আসে তাহলে নুন সাকিনকে সেই সব জায়গায় ইজহার করে পড়তে হয় বা স্পষ্ট করে পড়তে হয়। যেমন ওয়ান হার, এখানে স্পষ্ট যেভাবে আছে সেভাবে, ওয়ান হার, মিন খাউফিন, আজরুন গায়রু, আজরুন র দুই পেশ, রুন স্পষ্ট করে, আজরুন গায়রু, এরকম। তারপর হচ্ছে 15 নং তাজবিদটি হচ্ছে ইদগম অর্থ তাসদিদ ধরে মিলিয়ে পড়া। অর্থাৎ যখন নুন সাকিন তানবিনের পর ইদগমের হরফ আসে, আর ইদগমের হরফ হলো 6টা হচ্ছে কি এই যে ইদগমের হরফ, এই যে ইয়া, মিম, নুন, ওয়াও, র, লাম, এসব ইদগমের হরফ। তো নুন সাকিন তানবিনের পরে 6টা হরফ আসলে তাসদিদ দিয়ে মিলা পড়তে হয়। তার মধ্যে এখানে দেখুন ইয়া, মিম, নুন, ওয়াও, র, লাম, এর মধ্যে ইয়া, মিম, নুন, ওয়াও এই 4টা হরফে গুণনা হয় আর র, লামে গুণনা হয় না। যেমন এখানে যদি বলি মাই ইউহয়ি, এই মিমকে ইয়াকে ধরবে এবং গুণনা করবেন, মাই ইউহয়ি মির রাব্বি, এবং এখানে মিমকে রকে ধরবে বা নুন সাকিন গুণনা করে পড়া যাবে না, মির রাব্বি, একাবে লামকে ধরবে গুণনা হবে না, কুল্লাহু, এরকম। ঠিক আছে, তো এখানে আমি মিমকে ইয়াকে ধরবো, গুণনা হবে, কারণ ইয়া, মিম, নুন, ওয়াও এই 4টা ভাষা গণ্য হয়। আর 4টি শব্দ ইদগাম হয় না, যেমন দুন ইয়া, বুন ইয়া, তিন ওয়ানুন, সিন ওয়ানুন, অর্থাৎ এই 4টা শব্দ মিল করা পড়া হয় না, যেরকম আছে সেরকমই পড়ব। 16 নং তাজবিদ হচ্ছে ইকফা অর্থ গোপন করে পড়া। অর্থাৎ ইকফার হরফ হলো 15টা, তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, ত, জ, সদ, দত, ফা, কফ, কাফ। তো এইগুলো হচ্ছে ইকফার হরফ। যখন নুন সাকিনের বামে যদি এই সব অক্ষর পাওয়া যায়, নুন সাকিন সেই সব জায়গায় গোপন করে পড়তে হয়। অর্থাৎ বাংলায় অনস্বর যেখানে নুন সাকিন ইকফা হবে সেখানে। যাই হোক, বাংলাতে আমরা অনস্বর মতে গুণাটা করবো। যেমন হামজা নুন জবরা আং, এরকম গুণাটা হবে আং, জাল হামজা জাল, আং জাল, নুন খারা জবর না, আনজালনা, কুনতু তুনজিরু বা তুনজির, উনজুর মিন ক্বাবলু, এরকমভাবে আপনারা এই গুণটা করবেন। 17 নং তাজবিদ হচ্ছে গল তাকে হা সাকিন বলে। অর্থাৎ যখন কোরআন মাজিদের মধ্যে আপনারা এই তাটা পাবেন, এই তাটা ওয়াকফে ধরলে বা ওয়াকফের অবস্থায় হা সাকিন ধরে পড়তে হয়। যেমন এখানে আছে হামিয়াতু আছে, যদি আমরা এখানে থামি তাহলে বলতে হবে হামিয়াহ, জারিয়াহ, খলিফাহ, হুতামাহ, এরকম প্রত্যেকটা তা কিন্তু আমি কি করছি, হা সাকিন মতো করে ফেলছি। অর্থাৎ এখানে আমরা বুঝতেই পারবো যে তার উপরে জবজের পেশ বা দুই যে দুই পেশ যাই থাকুক না কেন, তাটা যখন ওয়াকফের অবস্থায় আসবে তখন তাটা ওয়াকফ ধরে পড়লে হা সাকিন হয়ে যাবে। তারপর 18 নং তাজবিদটা হচ্ছে খারাজের উল্টা পেশ গোল হায়ে যদি হয়, তার নাম হায়ে দমির শব্দের শেষে পাওয়া যায়। হায়ে দমিরে দম ফেলিলে সাকিন ধরে পড়তে হয়। অর্থাৎ এই যে এটা হলো গলহা, আর এই গলহা নিচে খারাজের এবং উল্টা পেশ হলো সে হাটা কিন্তু সাকিন হয়ে যাবে। যেমন এখানে আছে ইলমিহি, থামলে হবে ইলমিহি, ওয়া বারাকাতুহু, থামলে হবে ওয়া বারাকাতুহু, ইবাদাতিহি, থামলে হবে ইবাদাতিহি, তো আমিহি, থামলে হবে তো আমিহি। এরকমভাবে হাটাকে আমরা সাকিন ধরে পড়ব। বুঝতে পারছেন? ওকে, 19 নং তাজবিদ হচ্ছে আলিফের জায়দা। এটা পড়তে আসে কিন্তু লেখতে আসে না। অর্থাৎ কোরআন মাজিদের মধ্যে এরকম আলিফের জায়দা পাবেন যেখানে আলিফের উপর একটা গোল চিহ্ন থাকবে, এরকম গোল চিহ্ন।
তো এই গোল চিহ্ন থাকলে বুঝতে পারবেন এই আলিফটা হলো অতিরিক্ত আলিফ। আলিফের জায়দা মানে হচ্ছে অতিরিক্ত আলিফ। এখানে একটা গোল চিহ্ন যেখানে আলিফের জায়দা সেখানে আলিফের জায়দা টেনে পড়া যাবে না। আনা শব্দের আলিফকেও আলিফের জায়দা বলে, এটাও আলিফের জায়দা টেনে পড়া যাবে না। যাই হোক, এই গোল চিহ্নটা দিয়ে বোঝানো হচ্ছে যে এটা আলিফের জায়দা, এখানে টান দেওয়া যাবে না, এটা তাড়াতাড়ি পড়তে হবে। আমরা জানি না যে জবরের উপর খালি আলিফ আসলে মাদে হরফ হয়, মাদে হরফ হলে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। তো এখানে মাদে হরফই আসে, দেখুন জবর উপর খালি আলিফ, জবর উপর খালি আলিফ, জবর উপর খালি আলিফ, জবর উপর খালি আলিফ। কিন্তু এখানে মাদ হওয়া সত্ত্বেও কিন্তু টান দেওয়া যাবে না, কারণ এই যে গোল চিহ্ন চলে আসছে এটা আলিফের জায়দা হয়ে গেছে। তাহলে বলতে হবে আনা সামুদা মালা ইহিম ওয়ালা আনা, এরকমভাবে পড়তে হবে। বুঝতে পারছেন? তো আশা করছি আজকের এই ভিডিও থেকে আপনারা প্রত্যেকটা নিয়ম বুঝতেই পারছেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন, আর অবশ্যই আমাদের ভিডিওগুলো সবার কাছে শেয়ার করে দিবেন। ইনশাআল্লাহ আমরা এর পরের ক্লাসে নিয়ম 20 থেকে শিখব।